দিয়েছে ওপাশে শেয়ারের সব কি অবস্থায় এসে সাতের কলিংয়ের মতন অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আজকে 31শে মে, আপনারা সবাই জানেন আজকে হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার সবচেয়ে শেষ দিন। আজকের ভিতরে যে সকল বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা কলিংয়ে আসতে চাচ্ছেন, আজকেই কিন্তু শেষ দিন। আজকের পরে কিন্তু মালয়েশিয়ায় কেউ আর কলিং ভিসায় আসতে পারবে না। অ্যান্ড আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, কলিংয়ের জন্য কাগজপত্র জমা দিয়েছেন, যদি আপনারা 31শে মের ভিতর না আসতে পেরেছেন, আপনাদের কিন্তু নেক্সট কলিং পর্যন্ত আর মালয়েশিয়া আসার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে একটা দৃশ্য দেখাই, কি পরিমাণ বাংলাদেশি মালয়েশিয়ায় এই কলিংয়ে এসেছে। বিশেষ করে এতদিনে জানা আসছে, আজকে 31শে মে যে পরিমাণ মানুষ কুয়ালালামপুর ইন্টারন্যাশনালে এসেছে, আপনারা এই ভিডিওতে দেখেন। কলিংয়ের মতন অবস্থা, নেপাল বাঙালি সব শেষ হয়েছে। অবস্থা দেখেন ভিতরে আমাদের দেশি ভাই বোন ওই দেখো শেয়ার দিয়েছে ওপাশে শেয়ারের সব কি অবস্থায় এসে সাতের কলিংয়ের মতন অবস্থা হয়ে গেছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে বাংলাদেশি ভাইরা কতটা হয়রানির শিকার হয়েছে। তাদের খাওয়া আছে কিনা এটাও জানা নেই, তাদেরকে এজেন্টরা ঠিকমতো খাবার দিয়েছে কিনা। আপনারা দেখতে পারবেন যে এক একজন কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টে ফ্লোরে শুয়ে আছে, কেউ ফ্লোরে বসে আছে। হ্যাঁ, এইভাবে ঘন্টার পর ঘন্টা সারা রাত তারা এয়ারপোর্টেই শুয়ে আছে, তারা এয়ারপোর্টে বসে আছে। হ্যাঁ, ইমিগ্রেশন হয়তো ক্লিয়ারেন্স পাচ্ছে না বা নানা জটিলতার কারণে তারা কিন্তু এখনও নিজ বাসায় যেতে পারছে না। ইভেন বাংলাদেশি ভাই যারা আসছেন তারা কিন্তু 4 লাখ, 5 লাখ, কেউ 6 লাখ টাকা দিয়েও আসছেন। এখন যারা হায়ার করেছেন মালয়েশিয়ায়, তারা কি সঠিকভাবে কাজ দিতে পারবেন কিনা এতেও কিন্তু প্রশ্ন আছে। কারণ মালয়েশিয়ায় যারা পুরানা 10 বছর, 15 বছর এরকম লোকও আছে, তারা কাজ পাচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে, আল্লাহই ভালো জানেন যে যারা এজেন্ট আছে তারা কিভাবে কাজ দিবেন, তাদের কাছে কি এতগুলো শ্রমিকের কাজ আছে কিনা। ওভারঅল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কলিংয়ের বিষয়ে কিছু আপডেট দিতে চাচ্ছি। যারা বাংলাদেশ থেকে আসছে মালয়েশিয়াতে, এতগুলা মানুষ এখানে মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে হয়রানির শিকার। খাবারের ঠিক নাই, হ্যাঁ, এখনও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নেই, তারা এয়ারপোর্টে শুয়ে আছে, বসে আছে, খাবার নাই। তো আমি অবশ্যই এজেন্টদেরকে এই বিষয়ে দোষারোপ করব যে আপনারা এতদিন কি করলেন, এই শেষ সময় 31শে মেতে এতগুলা মানুষকে আইনা হয়রানি। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আশা করি সবাই সবার কর্মস্থলে খুব দ্রুতই যাতে কাজে লেগে যেতে পারে। ইমিগ্রেশনের সকল যত বাধা আছে অথবা যত প্রসিডিউর আছে সব যাতে খুব সহজেই তারা পার করে ইনশাল্লাহ সবাই সবার বাসায় এবং কর্মস্থলে কাজে লেগে যেতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ দ্য নিউ কন্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।